আল্লাহরে দেখোস না তুই, আল্লাহর চিনলি না? এই যুবক তুই যৌবন পাইয়া কি আল্লাহরে ভুলে গেলি? যুবকদের হাতে ধরি, যুবকদের পায়ে ধরি। ও যুবক, সেন্ট মার্টিন তোমার ঠিকানা নয়। ও যুবক, কক্সবাজার তোমার মূল ঠিকানা নয়। তোমার মূল ঠিকানা আল মদিনাতুল মুনাওয়ারা। সবুজ গম্বুজ তোমার ঠিকানা, ওই হাউজে কাউসার তোমার ঠিকানা, ওই জমজমের পানি তোমার ঠিকানা। মদ তোমার পানি না, গাঞ্জা তোমার পানি না, বাবা তোমার ট্যাবলেট না, বাবা হচ্ছে তোমার আব্বা। কথা বলো ঠিক কিনা? দেখেন একটা উদাহরণ দেখাই। আমাদের সমাজের মধ্যে যদি, আমাদের রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলতে পারি একটা চোর আর চুরি করার সাহস পাবে না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট চোরের সম্পর্কে আয়াত দিয়ে দিয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক, চুরি করে যখন ধরা পড়ে যাবে সমস্ত চোরদের হাতের গোছাগুলো কেটে দাও। এই বিধান যদি আজকে সমাজের মধ্যে কার্যকর হইতো, এই কোরআনের আইন যদি কার্যকর হইতো, 2-4টা চোরের হাত কাটা গেলে বাংলাদেশের মধ্যে সবাই দোকান খোলা রেখে মসজিদে যাইতে পারতো, বাড়িতে যাইতে পারতো, একটা চোর আর চুরি করার সাহস পাইতো না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, সেই কিয়ামতের ঘন্টা যখন বাজবে, কিয়ামতের খটখট যখন শুরু হবে, ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে, তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কে যে কোথায় যায়, কেন যায়, কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। বাবা বলবে না ছেলেকে, বাপ কোথায় যাও? ছেলে বলবে না, বাপ আপনি কোথায় যান? স্বামী বলবে না স্ত্রীকে, কোথায় ছুটছ? স্ত্রী বলবে না স্বামীকে, কোথায় ছুটছ? সব দৌড়াবে সব। ও তারা নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, চারদিক ভাঙতে শুরু করবে, আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে। সুকারা মানে মাতাল। আমার হযরত একবার বলছিলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখান থেকে নিয়ে এখানে 4টা লাইট, এখানে আরো মনে করেন 10-15টা লাইট, মনে করেন এখানে 30টা লাইট। কথার কথা, আমরা সবাই বসে আছি, মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে, প্যান্ডেলটা ডাইবা যাইতেছে, এই খুঁটিগুলো ভেঙে পড়ছে। তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করে।